এ কোনো বিয়ের শোভাযাত্রা নয়, নেই কোনো বর কিংবা বরযাত্রী, তবুও রাস্তা জুড়ে সারি সারি সাজানো গাড়ি, আত্মীয় স্বজনের ভিড় আর আনন্দের আবহ। কারণ একটাই, কন্যা সন্তান জন্মের আনন্দ। পূর্ব বর্ধমানে বিশিষ্ট ব্যবসায়ী শেখ মঈনুদ্দিন ওরফে লালটু তার সদ্যজাত কন্যা সন্তানকে বাড়িতে বরণ করে নিতে এক অভিনব উদ্যোগ নিলেন, যা এখন এলাকা জুড়ে প্রশংসার বিষয় হয়ে উঠেছে। আজ কলকাতা বিমানবন্দরে স্ত্রী ও নবজাতক কন্যা পৌঁছাতেই বর্ধমান থেকে প্রায় 14টি সাজানো গাড়ি নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে সেখানে উপস্থিত হন তিনি। এরপর রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে নিজের কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসেন। শুধু তাই নয়, কন্যা সন্তান জন্মের আনন্দে পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন ও অতিথিদের মধ্যে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমান সমাজে যেখানে এখনো অনেক ক্ষেত্রে কন্যা সন্তানকে নিয়ে নেতিবাচক মানসিকতা দেখা যায়, সেখানে সেই মঈনুদ্দিনের এই উদ্যোগ এক নতুন বার্তা দিল সমাজকে। কন্যা সন্তানও পরিবারের গর্ব, আনন্দ ও আশীর্বাদ। নিজের মেয়ের জন্মের খুশিতে আপ্লুত শেখ মঈনুদ্দিন জানান, কন্যা সন্তান হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ আয়োজন করেছেন। আসুন এবার শুনে নেওয়া যাক শেখ মঈনুদ্দিন ওরফে লালটু কি জানালেন। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, ভালো লাগছে, গেলুম এলুম, ভালো লাগছে খুবই। আপনার ছেলে এত সমাজসেবক কাজ করে, তার ফল কি এটা দিয়েছে তাকে? আল্লাহ ওইটাই দিয়েছে, হ্যাঁ আল্লাহ দিয়েছে সব কিছু। হ্যাঁ মন ইচ্ছা পূর্ণ করেছে। হ্যাঁ খুব খুশি, হ্যাঁ খুব খুশি হয়েছি। মেয়ে হয়ে কন্যা হয়েছে, আমরা কোনোদিনও ইয়ে করি না, খুব খুশি হই। এই যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে কি বলবেন? এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে আপনার ছেলে, ভালো লাগছে তো, খুবই ভালো লাগছে, খুবই খুশি হয়েছি। এটা খুশি যেমন 12 মাসে থাকে। হ্যাঁ আমার নাম আজিমা বেগম, ঠাকুমা। আমি তো চাইবো এরকম ভাবনা প্রত্যেকেরই হোক। সবাই অনেকেই আছে এখনকার যুগে যে মনে করে কন্যা সন্তান বোঝা বা কন্যা সন্তান হয়েছে মানে যেন কি না কি একটা হয়ে গেছে, কোনো পাপের ফল। সেরকম না, আজকে যুগ চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক মেয়েরা ছেলেদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে। তো এরকমও দেখা গেছে যে মেয়েরাই বাবা মায়েদের নাম উজ্জ্বল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, মেয়ে মানে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নয়, বা মেয়ে হয়েছে মানে সেটা দুঃখের কোনো ব্যাপার নয়। মেয়ে হয়েছে মানে আনন্দের ব্যাপার। ছেলে যেমন মেয়েও তেমন, দুই ছেলে মেয়ে দুই সমান। ছেলে হলে যেমন অনেকে আদরের সাথে তাকে গ্রহণ করে, মেয়ে হলেও সেভাবেই গ্রহণ করুন। আমার নাম শাইনি সুলতানা। দেখুন, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। মেয়ে না থাকলে মনে সবসময় যেন একটা আফসোস থেকে যায়। সারাদিন কাজ করার পর বাড়িতে এসে যদি মেয়ে না থাকে, মনে হয় কিছুই নাই। তো মেয়েরা হচ্ছে সবসময় বাপকে কেয়ার করে। আর সেই সূত্রেই মেয়ে, যদি আর মেয়ে কন্যা সন্তান হয় তাহলে এরকমই একটা টার্গেট ছিল যে আমরা মেয়েকে যখন নিয়ে আসবো গাড়ি করে সবকে সাজিয়ে টাজিয়ে, যেমন হচ্ছে বিবাহ হয় সেরকম করে একটা মেয়েকে ঘরে তুলবো, সেই আশা নিয়ে আজকে এরকম একটা প্রোগ্রাম করেছি। যে এরকম সমস্ত যারা আত্মীয় স্বজন রিলেটিভ আছে সবাইকে নিয়ে গিয়ে আনন্দ করে এয়ারপোর্ট থেকে তুলে বাড়িতে নিয়ে আসবো, সেই তো প্রতিজ্ঞা করেছিলাম। সেই প্রতিজ্ঞা আজকে পূরণ করলাম এবং খুশি হলাম যে বাড়ি থেকে মেয়েকে অন্তত সুস্থভাবে মেয়েকে সুস্থ নিয়ে এসে। আমাদের ব্যাঙ্গালোর থেকে, হ্যাঁ ও ব্যাঙ্গালোরেই হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে এখানে ফ্লাইটে করে এসে এয়ারপোর্ট থেকে এখানে গাড়ি করে আজকে 12 দিন হলো। 12 না 16 দিন, 8 তারিখে হয়েছে। এরকম চাইবো যাদের কন্যা সন্তান হবে তারা হচ্ছে উৎসাহের সাথে উৎসব পালন করুক, আমি সবাইকে বলবো। এবং তার আনন্দটা অনেকটাই উপভোগ করবে প্রত্যেকে, আমি যেমন উপভোগ করছি প্রত্যেকেই করবে। এবং কন্যা সন্তান হচ্ছে সবাই একটা প্রত্যেকের বাড়িতে দরকার আমি মনে করি। হ্যাঁ মেয়ে মায়ের রূপেই এসছে। এবং সিজান সুলতানা। বাচ্চার মায়ের জন্য কি বলবেন যে এত অবদান? তো বাচ্চার মায়ের তো অবদান বটেই। সে তো আজকে তার এতদিন ধরে কষ্ট যন্ত্রণা করেছে, তারপরে হচ্ছে এরকম একটা ধকল গেল। সুস্থভাবে সে মাও সুস্থভাবেই এসছে, এটাই আশা করি। এটুকু বলবো, কন্যা সন্তান মানে ওটা হচ্ছে কারোর মনে দুঃখ করার নাই, কন্যা সন্তান আনন্দ করার দরকার। মানে মায়ের রূপে যেমন এসছে তেমন হচ্ছে লক্ষ্মী। মানে লক্ষ্মীর রূপেও একটা আসে, সবারই আসে না। যারা হচ্ছে ভালো কাজ করে বলে মনে হয় লক্ষ্মী, মানে তাদের তাদের পক্ষে মানে কন্যা সন্তান আছে।
হ্যাঁ, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের কি দেবেন? তাদেরকে বার্তা এই বার্তা দিতে চাই যে এরকম মানে কোনো দুঃখ নাই, এবং হচ্ছে আনন্দের সহিত কন্যাকে সন্তানকে নিয়ে আনন্দ করে করবেন, মানে নিজে সবাই মানে আনন্দ উপভোগ করবে এবং প্রত্যেককে আনন্দ উপভোগ করার সুযোগ, তার জন্যই যাতে এটা দেখে আরও 5 জন মানুষ মানে আরও উৎফুল্ল হয়, তার যে উৎসাহিত হয়, তার জন্য হচ্ছে আমি এই প্রোগ্রামটা করেছি, যে কন্যা সন্তান হলে প্রত্যেকে যেন এরকম এটা অবহেলার পাত্র না, এটা না আনন্দের পাত্র। আনন্দের পাত্র। হ্যাঁ।